জিন্দাবাদ জিন্দাবাদ আক্রমণ হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। জবাব চাই জবাব দাও বন্দে মাতরম। বন্দে মাতরম অপদার্থ নির্বাচন কমিশনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও গুড়িয়ে দাও। তৃণমূলের কোটায় আইপিএস হয়েছেন, আপনাকে জবাব দিতে হবে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক দিন যা ঘটনা ঘটছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে অবনতি হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশন দায়িত্ব নিই। আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে, আপনার সেই ক্ষমতা কোথায়? আপনার সেই ক্ষমতা কেন প্রদর্শিত হচ্ছে না? কাজে কেন প্রতিফলিত হচ্ছে না? এটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস মনে করে গোটা ভারতবর্ষে যেরকম গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ওটা বাংলাতেও রক্ষা করার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। শুধু বসে থাকলে হবে না। আর সুন্দর সুন্দর প্যাকেট এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি, প্যাকেট খেলে হবে না। আপনাদেরকে মানুষের হয়ে নামতে হবে। আমরা তিনটে কথা আপনাদেরকে বলেছি, জেনে রাখবেন। ফ্রি, ফেয়ার আর ফিয়ারলেস নির্বাচন করতে হবে, দায়িত্ব নিতে হবে কমিশনকে। এইভাবে আক্রমণ, পরিকল্পিতভাবে আক্রমণ, লজ্জা, বাংলার লজ্জা। 5 বারের সাংসদ, নির্বাচিত সাংসদ, মানুষের ভোটে জয়ী একজন সাংসদ, প্রদেশ কংগ্রেসের সভাপতি, সর্বভারতীয় দল। আমরা রাহুল গান্ধীর কাছেও এই বার্তা পৌঁছেছি যে আজকে যেভাবে এখানে আক্রমণ চলছে কংগ্রেসের উপরে, আমাদের নেতা রাহুল গান্ধীর কাছে, তার দপ্তরে আমরা পৌঁছেছি এবং এআইসিসির কাছেও আমরা পৌঁছেছি। আমরা তাই নির্বাচন কমিশনে এসেছি আমাদের অভিযোগ জানাতে, যে অভিযোগের ভিত্তিতে কাজ না হলে আজকে যেভাবে আপনারা দেখলেন একটা প্রোটেস্ট হয়েছে, আমরা সারা দিনের জন্য এখানে বসে থাকবো। দরকার লাগলে আমরা মঞ্চ খাটিয়ে বসে থাকবো। মানুষকে বাঁচাতে হবে, মানুষের গণতন্ত্র ফেরাতে হবে। কংগ্রেস দাঁড়িয়ে থাকবে গণতন্ত্রের সাথে, কেউ থাকুক আর না থাকুক। এই বার্তা স্পষ্ট করে দিলাম। আপনারা যারা প্রেস মিডিয়ার বন্ধু, আমরা এটাও বলেছি, প্রেস মিডিয়া যারা ভাই বোনেরা, তাদেরকে এই পঞ্চায়েত নির্বাচনে ফেলে ফেলে মারা হয়েছে, তাদের ক্যামেরা ভাঙা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে, কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কারোর উপরে মিথ্যা মামলা হয়েছে। আমরা বলেছি প্রেসকেও গার্ড করুন। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী কোথায় তারা? আজকের দিনে রাস্তায় ঘুরতে দেখছেন, আপনারাও তো এখানে কলকাতায় থাকেন, কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখতে পেয়েছেন? আমরা দেখতে পেয়েছি হর্টিকালচারের পাশে, চিড়িয়াখানার পাশে, সায়েন্স সিটির পাশে। কি দেখছে? তারা দেখছে, সূর্য দেখছে, আকাশ দেখছে, বোঝা যাচ্ছে না। খুব খুব ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই আগাম আভাস দিয়ে আমরা নির্বাচন দপ্তরকে বলছি, সতর্ক হন এবং নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করছেন সেই সব সমস্ত মানুষকে দায়িত্ব নিয়ে আপনারা নির্বাচনটা কন্ডাক্ট করুন, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হয়। মানুষকে ভয় দেখিয়ে, সন্ত্রাস তৈরি করে এবং প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ করে বহরমপুরে জিততে পারবে না তৃণমূল, জিততে পারবে না বিজেপি। নির্বাচন দপ্তরে আমরা বসে বলে গেলাম, আমাদের নেতৃত্বরা রয়েছেন, তারাও তাদের আজকে অভিযোগ জানিয়েছে। কাজ না হলে এবার থেকে রোজ আন্দোলন হবে এই নির্বাচন দপ্তরের সামনে।